তালের সময় আর তালের বড়া হবে না, সেটা কখনো হয়? আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে এবং গোল গোল তালের বড়া। চলুন তাহলে তালের বড়া তৈরি করে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটা এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ তালটা তো নিচে পড়ে থাকে, অনেক সময় কাদা লেগে যায়। ওই জন্য তালটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নেব। তালটা খুব ভালো করে ধুয়ে এবার তালের উপরে যে একটা ক্যাপ মতন আছে ওটাকে আমি ছাড়িয়ে নেব। তারপর তালের যে উপরে শক্ত কালো কালো খোসাগুলো আছে ওগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খুব ভালো করে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালটাকে মাঝখান থেকে চিড়ে ফেলবো। তালের মধ্যে দুটো আটি আছে, আটিগুলোকে আমি আলাদা করে নেব। এবার আমি এক একটা আটিকে খুব ভালো করে চটকে নরম করে নেব। খুব ভালো করে চটকে নরম করে না নিলে আমি যখন তাল থেকে তার রসটা বের করব তখন খুব সমস্যা হবে। ওই জন্য একটু চটকে চটকে আমি তালটাকে খুব ভালো করে আগে নরম করে নেব। তালটা যখন খুব ভালো নরম হয়ে যাবে তখন আমি এরকম একটা ফুটো ফুটো পাত্র নিয়ে নেব। ওই পাত্রটা দিয়ে আমি আস্তে আস্তে ঘষে ঘষে তালের রসটা বের করে নেব। আপনাদের কাছে যদি বাঁশের ঝুড়ি থাকে তাহলে বাঁশের ঝুড়ি দিয়ে করবেন। বাঁশের ঝুড়ি দিয়ে করলে খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসে। আমার কাছে নেই, তাই আমি এটা দিয়েই করলাম। একটা পাত্রে আমি 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো, খুব বেশি জল দেব না, যাতে সুজিতে খুব বেশি জল না হয়ে যায়। বন্ধুরা, আমি যখন তালের রসটা বের করেছি তখন আমি তালের মধ্যে একটুও জল দিইনি, আমি গাঢ় গাঢ়ই তালের রসটা বের করেছি। এবার আমি 500 গ্রাম চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই গুঁড়োটা আমি তালের রসের সঙ্গে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটা যখন তালের রসের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে, আমি ওই ভিজানো সুজিটা এবং ওর সাথে 500 গ্রাম ময়দা দিয়ে খুব ভালো করে আমি তালের রসের সঙ্গে মেখে নেব। এবার আমি ওই মিশ্রণটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা মেখে নেব। কিছু সময় ধরে আমি মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে এবার আমি আস্তে আস্তে দেখে নেব যে বড়াগুলো ঠিক মতন বড়ার ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। বড়াটার ঘনত্ব একদম ঠিক আছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম করে এবার তেলটার মধ্যে আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, আমি যে তালটা এনেছিলাম তালটা খুব মিষ্টি, একদমই এর মধ্যে তিতকুটে ভাব নেই, তাই চিনির পরিমাণটাও অনেক কম লেগেছে। আপনারা একবার তালটা গলানোর সময় টেস্ট করে দেখবেন যে তালটা তেতো না মিষ্টি। এখন বন্ধুরা বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার বাদবাকি বড়াগুলো আমি আস্তে আস্তে এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অ্যামি কুকিংকে সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও একবার এভাবে তালের বড়া করে খেয়ে দেখবেন, কত নরম এবং খেতেও ভালো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।